কবি এখানে তার গানের আপনার কথার উত্তর এখানেই রয়ে গেছে। যার প্রেম নদীতে জল টগমগ, তার কাম নদীতে জল আসবে না। যে প্রেম ভাবে থাকে তার মধ্যে কাম কখনো স্পর্শ করতে পারে না। আর যদি সেখানে কাম চলে আসে তাহলে আর প্রেম থাকে না। তবে হ্যাঁ, গুরুর কাছে আবার এমন একটা মন্ত্র আছে, আপনি একই ভান্ডে আগুন পানি দুইটাই রাখতে পারেন। সেটা হচ্ছে গুরুর কাছে মন্ত্র নিয়ে যদি যান, গুরুর কাছে মন্ত্র নিয়ে, আরে প্রভুর প্রভু মহাপ্রভু শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ একদিন নদীর পাড় দিয়ে হেঁটে যায়, আর নদীর পাড়ে গিয়ে দেখে এক সাপ, নদীর পাড়ে এক সাপ থাপা দিয়ে ধরছে একটা ব্যাঙের। ওই ব্যাঙ সাপের মুখে আটকে আছে, ব্যাঙও নড়ে না, সাপও নড়ে না। ওই দুইজনে মিলে হঠাৎ করে তাকায় দেখে যে মহাপ্রভু শ্রীকৃষ্ণ হেঁটে যায়। ওই ব্যাঙ ডাক দিয়ে প্রভুর কাছে বলে, শ্রীকৃষ্ণ মহাপ্রভু, প্রভু গো, সাপের মুখে পড়ে গেছি, প্রভু আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। এখন সাপ লক্ষ্য করে দেখে যে কৃষ্ণ যদি ওই ব্যাঙের বাঁচানোর কায়দা বলে দেয় তাহলে তো আমার মুখে থেকে আহার চলে যাবে, আমি তো খাবার খাইতে পারবো না। সাপ ডাক দিয়ে বলে, প্রভু আপনি তো ওরও প্রভু আমারও প্রভু, ওরও প্রভু আমারও প্রভু, তো প্রভু আপনি ব্যাঙের বাঁচাইবেন আমাকে মারবেন সেটা তো হয় না, আপনার কাছে তো সবাই সমান। প্রভু যাই করেন, ব্যাঙের আপনি যাই বলেন, আমার মুখের আহার কিন্তু আপনি কাইয়া নিয়েন না। এখন শ্রীকৃষ্ণ দেখে ওর মন রাখতে হবে, ওর মন রাখতে হবে। কৃষ্ণ ডাক দিয়া ব্যাঙেরে বলে, ব্যাঙ রে, ওই ব্যাঙ মরছস যখন মরার মতো মর। আর সাপেরে বলে, সাপ তুই যখন ধরছস যখন ধরার মতো ধর। কথা বলে শ্রীকৃষ্ণ চলে গেছে। ওই ব্যাঙ চিন্তা করে কি প্রভু কি বলছে, মরছস যখন মরার মতো মর। তো মরার মতো কেমনি, মরলে তো ছেড়ে হাত পা ছেড়ে দেয়, মরার মতো মরতে যখন বলছে, ওই ব্যাঙ আস্তে করে 4 হাত পা ছেড়ে দিছে। 4 হাত পা যখন ছেড়ে দিছে একদম নিথর হয়ে গেছে। সাপ মনে মনে চিন্তা করে, ব্যাঙটাকে যখন ধরতে আসছি তাড়াহুড়ো করে ধরছি, থাপা দিয়ে ধরছি, ওই থাপা দিয়ে ধরতে গিয়ে ব্যাঙের যে বড় বড় পা, একটা পা গালের মধ্যে আটকে গেছে, একটা পা গালের মধ্যে আটকে গেছে। তো ব্যাঙটা এখন হাত পা ছেড়ে দিছে, ব্যাঙটা বোধহয় মরে গেছে, ব্যাঙ বোধহয় মরে গেছে। হাত পা ওই পাটা যখন গালের মধ্যে আটকে আছে, একটু ছাইরা ভালো করে ধরি, একটু ছাইরা ভালো করে ধরার চিন্তা করে সাপ যখন মুখ লেগে ফাঁকা করছে, ছাইরা ভালো করে ধরতে গেছে, মাত্র হাত একটু ফাঁকা করছে আর ব্যাঙ টুপ বুদ্ধি ব্যাঙ চলে গেছে, টুপ করে ব্যাঙ চলে গেছে। ওই সাপ ডাক দিয়ে বলে, প্রভু এটা কেমন হইলো? প্রভু কয়, আমি তো কিছু করিনি, ওই যে তোরটা তুই করছো, আমি তোরে বলছি না যে ধরার মতো ধর, তুই তো ধরার মতো ধর, ছাড়ছস কেন? ছাড়ছস যখন চলে গেছে। ওই যে মরার স্বভাব ধরে যে মরার মতো মরতে পারে সেই বেঁচে উঠতে পারে। তাই যদি মরার স্বভাব ধরতে পারে, ওই কাম নদীতে গেলে মরার স্বভাব ধরতে পারলে অবশ্যই বেঁচে উঠতে পারবে। আরেক কথায় আমার কাছে জিজ্ঞাসিয়া গেল, ভুলি নাই কথা মনেতে পড়িল, গুরুর মাথা শিষ্যেরও পাও পতি হয় কেমনে। এই কথাটা বলে দিব, বলিব সামনে। আসলে গুরুর মাথা শিষ্যের পাও বিষয়টা কেমন? গুরুর মাথার উপরে শিষ্যের পাও এরকম না। আরেকটা কবি একটা গানের মধ্যে কথার মধ্যে আছে, গুরুর মাথা শিষ্যের পা, নাচতে নাচতে বেচতে যাও। কিভাবে? গুরুর কাছে তোমার মাথাকে বিক্রি করো, তোমার মাথাটাকে গুরুর কাছে, শিষ্যের যে মাথা, শিষ্যের মাথাটা দিতে হবে গুরুর কাছে, আর শিষ্যের নিতে হবে, শিষ্যের জড়ায় ধরতে হবে গুরুর পাও। যদি ধরো গুরুর পাও তাইলে কিছু পাও, নাইলে যাইবা ফাও, না হলে যাইবা ফাও। যে করে গুরুর আশ, গুরু তারে করে বনবাস, তবু যদি না ছাড়ে আস, তারে করে দাসের দাস। তবু যদি না ছাড়ে আস, সে হইতে পারে প্রেমী পাশ। সাব্বাস। এবার আরেক কথায় আমার কাছে জিজ্ঞাসা গেল, নীলা নিত্য দুইটি কথার অর্থ কিবা হইল? এই দেহের মধ্যে, এই ভবের মধ্যে নীলা কিবা নিত্য কিবা হয়? বলিব কথা বলিব নিশ্চয়, আপনার গুরু যাহা কর্ম করে আপনার জন্য তাহাই নীলা হইল। ওই যে নীলা, কৃষ্ণ সাপেকেও বলে গেছে, ব্যাঙেরও বলে গেছে, দুইজনের কাছে বলে গেছে। এখন দুইজনের কাছে যে কথাটাকে হালকা নিবে তার কাছে হালকা,
সব কথাটা ভারী নিছে, ভারী। গুরু যা করে তাই হচ্ছে শিষ্যের জন্য লীলা। এবার নিত্য, এই দেহের মধ্যে লীলা নিত্য দুটি রয়ে যায়। ভালো করে ধ্যান ধরে কথা শুনবেন, শুনবেন এই সভায়। এই দেহের মধ্যে অখণ্ড যে অংশটি রইল, অখণ্ড নিত্য এই দেহের মধ্যে রইল। আপনার আমাদের বাংলাদেশের মধ্যে বিরাট বড় একজন সাধক ছিলেন, আপনার বোধহয় নাম বললে অবশ্যই চিনবেন, যাকে বলা হয়তো জ্ঞানের প্রদীপ। জ্ঞানের প্রদীপ রাজ্যবালী বৈতি সাহেব। রাজ্যবালী বৈতি সাহেব একটা গানের মধ্যে আছে, যদি নিত্য ধামে যেতে করো, যেতে করো বাসনা, ওরে নিত্য ধামে যেতে করো, মনে যেতে করো বাসনা, আগে নিত্য ধামে যেতে করো। অনিত্য দেহ থাকিতে নিত্যের কর্ম হবে না, অনিত্য দেহ থাকিতে নিত্যের কর্ম হবে না, নিত্য ধামে যাইতে করো, যাইতে করো ওরে গুরুগঞ্জে মিলবে সেই নিত্যের ঘর, ওরে মহাকাল বিষয় মহাজাল কেটে ভব ভব জঞ্জাল, মহাকাল বিষয় মহাজাল কেটে চলো ভব জঞ্জাল, চলো গুরুর ভাবের মশা জমজাত না রবে না, চলো গুরুর ভাবের মশা জমজাত না রবে না, নিত্য ধামে যখন কেটে যাবে মহাকালের ঘোর বিপদ, যখন কেটে যাবে মহাকালের ঘোর বিপদ, ঘুচে যাবে ভববন্ধন, উজ্জ্বল হবে জ্ঞানের নয়ন, ঘুচে যাবে ভববন্ধন, উজ্জ্বল হবে জ্ঞানের নয়ন, দেখবে তখন নিত্য ধামের সোজা পথ, দেখবে তখন নিত্য ধামের সোজা পথ, পিছন পানে ফিরবে না মন করে সফল, পিছন পানে ফিরবে না মন করে সফল, ওরে সেই পথে চলো সামনে, বাড়ি দেখবে রূপ মঞ্জুরি, সেই পথে সামনে বাড়ি দেখবে রূপ মঞ্জুরি, সেই পথে চলো মন বাড়ি দেখবে রসের রূপ মঞ্জুরি, যাবে দেখবে যারে দেখবে জীব বলিহারি, পূর্ণ হয় উপাসনা, যারে দেখলে হয় বলিহারি, পূর্ণ হয় উপাসনা। আমার গান যখন করি বাবা, গানের কথাগুলো স্পষ্ট বোঝা যায় আপনাদের কাছে? আলহামদুলিল্লাহ। গানের মধ্যেই, কবিতার গানের মধ্যেই বলে গেলেন, যখন কেটে যাবে মহাকালের ঘোর বিপদ, ঘুচে যাবে ভববন্ধন, উজ্জ্বল হবে জ্ঞানের নয়ন, দেখবে তখন নিত্য ধামের সোজা পথ।
পিছন পানে ফিরবে না মন কর শপথ। সেই পথে চলো সামনে বাড়ি, দেখবে রসের রূপ মঞ্জুরি, যে যারে দেখলে জীব বলিহারি, পূর্ণ হয় উপাসনা। এই পর্যন্ত কথা ছিল, দিলাম শেষ করিয়া। আরে কথাই আমার কাছে গেল রে জিগাইয়া, পঞ্চরসের কথা এবার আমার কাছে চাই। গুরু সম্ভব হলে পঞ্চরস বলবেন এই সভায়। পঞ্চরস শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। শব্দ কোথায়? শব্দ হচ্ছে যার যার মুখে। ঠিক বাবা, মুখ দিয়ে মানুষ কথা বলে না, শব্দ হয় না। শব্দ হচ্ছে যার যার মুখে। এই মুখের যে কথা, মুখের কথার মধ্যে একটা রস আছে অবশ্যই। আচ্ছা, এখন